প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো? আজকে তোমাদের আমি 14 নম্বর সমাধান করে দেখাবো। বার্ষিক 10% মুনাফায় 3000 টাকা এবং 8% মুনাফায় 2000 টাকা বিনিয়োগ করলে মোট মূলধনের উপর গড়ে শতকরা কত টাকা হারে মুনাফা পাওয়া যাবে, অর্থাৎ এই যে আর এর মান দেওয়া আছে এটা গড়ে কত হবে সেটা বের করতে বলেছে। তাহলে দেওয়া আছে যে এই জিনিসগুলো সেগুলো লিখবো আগে। দেওয়া আছে মুনাফার হার আর সমান 10%, 3000 টাকা, অর্থাৎ আসল পি সমান 3000 টাকা। এখানে কোনো সময় উল্লেখ নাই, তাহলে সময়টা আমি ধরে নিব 1 বছর। সময় এন সমান 1 বছর। পি আর এন দেওয়া থাকলে আমরা কি বের করতে পারি? মুনাফা বের করতে পারি। তাহলে আমরা জানি আই সমান পি আর এন সমান পি এর মান 3000, আর এর মান 10/100, আর এর নিচে সবসময় একটা 100 থাকে, গুণন সময় হলো 1 বছর। এই শূন্য এই শূন্য কাটা, এই শূন্য এই শূন্য কাটা, তাহলে 30 × 300। তাহলে এখানে মুনাফা পাইলাম কত? মুনাফা আই সমান 300 টাকা। আবার দেখো দ্বিতীয় অংশে কি ছিল এবং এরপরে 8% মুনাফায় 2000 টাকা, আগের মতোই আবার লিখব, যেহেতু দ্বিতীয় অংশে সেজন্য আবার দিয়ে লিখলাম। মুনাফার হার কত ছিল? আর সমান 8%, আসল পি সমান 2000 টাকা। এখানে যেহেতু সময় উল্লেখ নাই, আগের মতো সময় 1 বছর ধরে নিব। সময় এন সমান 1 বছর। তাহলে পি আর এন দেওয়া থাকলে আমরা কি আগের মতোই মুনাফা বের করতে পারবো। আমরা জানি আই সমান পি আর এন। পি এর মান 2000, আর এর মান 8/100, আর সময় 1 বছর। 1 2 1 2, তাহলে 8 দুগুণে 16, আর এই যে একটা শূন্য। তাহলে দ্বিতীয় ক্ষেত্রে মুনাফা কত পাইলাম? 160 টাকা। মুনাফা আই সমান 160 টাকা। আমাকে গড়ে মুনাফা মুনাফার হার বের করতে বলেছে। তাহলে দেখো মানে মোট মূলধন, এখন মোট মূলধন পি সমান আগের 3000 পরের 2000, মোট 5000। 3000 যোগ 2000 সমান 5000 টাকা। মোট মুনাফা আই সমান আগের 300 পরের 160, 300 যোগ 160 সমান 460 টাকা। দেখো মোট মুনাফা পাইলাম, মোট মূলধন পাইলাম। এখান থেকে আমি
আর সময় আগের মতোই 1 বছর। এখন দেখো তো, যদি পি, আই এবং এন দেয়া থাকে তাহলে কি আমরা আর এর মান বের করতে পারবো। আমরা জানি আই সমান পি আর এন, বা পি আর এন সমান আই। পি আর এন সমান আই, বা আর সমান পি এবং এন এখানে গুণ আকারে ছিল, ডান পাশে গেলে ভাগ আই বাই পি এন, বা আর সমান, এখন মান বসিয়ে দিব, আই এর মান 460 গুণ 100, এই আর এর নিচে 100 ছিল সেটা সেই 100, পি এর মান 5000 গুণন এন এর মান 1 বছর। 1 0 2 0 3 0 কাটা, 1 0 2 0 3 0 কাটা, 46কে 5 দ্বারা ভাগ দিলে 5 9 45, আর 1কে 5 দ্বারা ভাগ দিলে 0.2। তাহলে অতএব মুনাফার হার গড়ে 9.2%। এটাই অ্যান্সার। আশা করি অঙ্কটা বুঝতে পেরেছ। এই ধরনের অঙ্ক পাওয়ার জন্য আমাদের সঙ্গে থাকো, এবং যারা অঙ্কটা একবার বুঝতে পারো নাই তারা অঙ্কটা দ্বিতীয়বার দেখো, আশা করি বুঝতে পারবা।